টুডেজ টপিক ইজ ভেরি কমন। হ্যাঁ, আমরা প্রচুর এটা নিয়ে আলোচনা করি, প্রচুর পেশেন্টসও আমাদের কাছে আসে, স্পেশালি ইন দিস মনসুন সিজন, যেটা খুব কমনলি বাচ্চাদের হয়, দ্যাট ইজ এ ডায়রিয়া। সো ডায়রিয়া ইজ শর্ট কাইন্ড অফ থিং। আমি এটা শুধু ইনফ্যান্টস নিয়ে বলবো না, আজকে আমি একটু ছোট করে নিউবর্নসদের নিয়েও আলোচনা করব। ফার্স্ট আমি ইনফ্যান্টসদের নিয়ে বলি। সো ডায়রিয়া ইজ বেসিক্যালি প্যাসেজ অফ দ্য লুজ স্টুল। So loose stool মানে আমার consistency of the stool will be just like a water, water or watery like, so that is called diarrhea. And there is a term that is called for the definition of the diarrhea, number of passing stool, that is also very important. If that is passing more than 3 or more than 3 times or more than that loose stool, so that is called a diarrhea basically. So now what can be the causes of the diarrhea, and in diarrhea what we can face, basically we can face the problems. So type of diarrhea basically আমাদের এখানে যেটা হয়, so one is that can be viral diarrhea, that can be bacterial diarrhea, that is the most common thing. Most commonly যেটা হয়, that is the viral diarrhea. Bacterial diarrhea is little bit less common rather than the viral diarrhea. Now diarrhea তে কি problem হয়, so that the main thing is that whatever is going with the diarrhea, whenever the baby is passing large amount of the loose stool, so the main problem is that much more water, much more electrolytes is going out of our body. আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে জল, ইলেকট্রোলাইটস এগুলো বেরিয়ে যাচ্ছে। তাতে কি হবে, শরীরে যদি জল কমে যায়, সো দ্যাট উইল মেক এ ডিহাইড্রেটেড স্টেট। ডিহাইড্রেটেড স্টেট যদি হয় তাহলে কি হবে, তাহলে এই যে আমাদের শরীরে যেরকম পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল, সেরকম আমাদের বডিতেও কিন্তু তাই। আমাদের বডিতে কিন্তু জলের পরিমাণ, জলের উপকারিতা প্রচুর বেশি, ভেরি ইম্পর্টেন্ট। সো জল যদি কমে যায়, অল দ্য মেজর অর্গানস, আমাদের যে শরীরে হার্ট আছে, ব্রেন আছে, লাংস আছে, সো লিভার্স আছে, ইন্টেস্টাইনস আছে, সো দিস নর্মাল যে মেজর অর্গানসগুলো আছে সেগুলো কিন্তু নর্মাল যে ফাংশনস করার যে ক্যাপাবিলিটিস, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমবে। দ্যাট ক্যান এফেক্ট দ্য অল ওভার দ্য সিস্টেম। ইফ দ্য বেবি ইজ গেটিং ডিহাইড্রেটেড সো মাচ, সো দ্যাট ক্যান এফেক্ট দ্য মাল্টি সিস্টেমস অলসো। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ডায়রিয়া হলেই আমাদের মেন যেটা ইম্পর্টেন্ট পার্ট, যে ডিহাইড্রেশন হচ্ছে কি হচ্ছে না সেটা অ্যাসেস করা। সেইটা অ্যাসেস করার জন্য আপনারা বাড়িতে ছোট করে করতে পারেন, বাট ডেফিনেটলি if your baby is going with several episodes of that kind of loose stool, you should contact your pediatrician, or you can contact me as well in my clinic. So এই ডিহাইড্রেশন আমাদের হলো, এবার ডিহাইড্রেশন আমরা অ্যাসেস করবো কিভাবে, বা কি কি রকম ডিহাইড্রেশনস হয়। 3 রকম ইউজুয়ালি ডিহাইড্রেশন হয়। ওয়ান ইজ মাইল্ড ডিহাইড্রেশন, ওয়ান ইজ মডারেট ডিহাইড্রেশন, অ্যান্ড ওয়ান ইজ সিভিয়ার ডিহাইড্রেশন। সো আমরা মাইল্ড কাকে বলবো, মডারেট কাকে বলবো, অ্যান্ড সিভিয়ার কাকে বলবো। সো মাইল্ড ইজ, আমরা বলি less than 5% of dehydration is the mild dehydration. Moderate is that more than 5% but less than 10%, and the severe is that more than 10%. পার্সেন্টেজটা কিসের হিসেবে, পার্সেন্টেজটা হচ্ছে যে এই যে আমরা এই যে শরীরে যে জল যে থাকলে, নর্মাল যে আমাদের ওয়াটার কন্টেন্ট থাকলে আমাদের যে নর্মাল হাইড্রেশনটা থাকে, সেইটার হিসেবে একটা পার্সেন্টেজ করা হয়েছে। সো সেই হিসেবে এটা করা হয়, এবং দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট রিলেটেড উইথ দ্য ওয়েট অলসো। কারণ ডায়রিয়া হলে শরীর থেকে যখন জল বেরিয়ে যায়, যদি সিভিয়ার ডিহাইড্রেশন বা মডারেট ডিহাইড্রেশন হয়, সো দ্য ওয়েট ইজ গেটিং লেস। সো তখন কিন্তু আমাদের এই পার্সেন্টেজ অফ ডিহাইড্রেশনটা দেখে কতটা ফ্লুইড আমাদের রিসাসিটেট করতে হবে বাচ্চাকে, সেটা আমাদের ডিসাইড করতে হয়। সো অন দ্যাট বেসিস এই পার্সেন্টেজ অফ দ্য ডিহাইড্রেশনসগুলো আমাদের দেখতে হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কীভাবে দেখবো, বাড়িতে কী কী দেখবেন, অ্যাটলিস্ট বাড়িতে যে জিনিসগুলো দরকার, কারণ আমার মোস্ট অফ দ্য ভিডিওস, এই যে আমি যে ভিডিওসগুলো করি ফেসবুক পেজ বলুন বা ইউটিউবে, মোস্ট অফ দ্য ভিডিওস আর ফর দ্য হেল্প অফ মাই পেশেন্টস, নট অনলি ফর দ্য ডক্টরস, নট অনলি ফর দ্য মেডিকেল ফ্র্যাটার্নিটি। আমার মেন উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা নিজেদের বাচ্চাকে কিছুটা কেয়ার নিতে পারেন বেটার বিফোর কামিং টু মি। আমার কাছে আসার আগে কিছু এমন জিনিস আপনারা স্পেশাল করবেন যেটা আপনার বাচ্চাকে কিছুটা ভালো রাখবে সেই সময়ের জন্য। সো এই প্রসঙ্গে ডিহাইড্রেশন কী কী দেখবেন, ফার্স্ট ইউ হ্যাভ টু লুক আফটার দ্য আইজ। দেখবেন চোখের যে নর্মাল আমাদের একটু চোখটা দেখবেন জল জল থাকে, চোখের মধ্যে একটা জল থাকে, সেটা ড্রাই হয়ে যাচ্ছে, চোখটা মনে হচ্ছে যেন একটু শ্রাঙ্কেন হয়ে যাচ্ছে, ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। নেক্সট ওয়ান ইজ দ্যাট টাং শুড বি ড্রাই। টাং নর্মালি আমাদের ময়েস্ট থাকে, আমাদের স্যালাইভা আসতে থাকে এবং টাংটা ময়েস্ট থাকে। যদি ডিহাইড্রেশন হয়, দ্য টাং উইল বি ড্রাই। দেন নেক্সট থিং যেটা হচ্ছে
বাচ্চার দেখবেন যে অ্যাক্টিভিটি, দ্য অ্যাক্টিভিটি ইজ লিটল বিট লেস। নর্মাল যেরকম বাচ্চা অ্যাক্টিভ থাকে সেরকম আজকে নেই, মনে হচ্ছে যেন দুদিন ধরে 5 বার করে লুজ টুল করে দ্য বেবি ইজ গেটিং লিটল বিট উইকার। সো দিস 3 থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাসেসমেন্ট অফ দ্য ডিহাইড্রেশন। যদি এই 3টের মধ্যে যে কোনো দুটো হয়, এনি 2 অফ দ্যাট, সো ডেফিনেটলি ইউ শুড কল মি অর ইউ শুড কন্ট্যাক্ট মি ইন মাই ক্লিনিক, ঠিক আছে, অর ইন মাই হসপিটালস অলসো ইউ ক্যান কাম উইথ ইউর কিড। সো এইখান থেকে আমরা ডিহাইড্রেশনটাকে অ্যাসেস করব যে বাচ্চা যে আমরা লুজ টুল করছে, বাচ্চা কি ডিহাইড্রেটেড নাকি এখনও আমরা ওয়েট করতে পারবো, আমাদের এক্ষুনি যাওয়ার দরকার নেই ডাক্তারের কাছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট অফ দ্যাট। নেক্সট হচ্ছে এবার ডিহাইড্রেশন, তাহলে কী কী বললাম? ফার্স্ট হচ্ছে ডায়রিয়া কাকে বলে, সেকেন্ড ওয়ান ডায়রিয়া কী কী কারণে হতে পারে, নেক্সট ওয়ান ইজ দ্যাট ডায়রিয়া হলে কী কমপ্লিকেশনস হতে পারে ডিহাইড্রেশন কত রকম হয়, মাইল্ড, মডারেট, সিভিয়ার, এবং ডিহাইড্রেশন আপনি বাড়িতে কীভাবে অ্যাসেস করবেন। Fine. Now next topic is that now the treatment. So treatment এর জন্য most of the diarrhea whatever we are looking after, that is a viral diarrhea, and most can be treated at home. No need of going with the hospital admission or any hospital setup. So এর main treatment হচ্ছে hydration and hydration. জল শরীরে বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রোলাইট শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, you have to replenish that thing. হ্যাঁ, আপনি যত বেশি ওকে বারে বারে জল খাওয়াবেন, যত বেশি আপনি ওকে ফ্লুইডস খাওয়াবেন, সো দ্যাট উইল বি হেল্পফুল ফর দ্য বেবি। এইবার ফ্লুইডস কী কী টাইপ হতে পারে এবং কোনটা মেনলি অ্যাভয়েড করবেন। ফ্লুইড আপনি যে কোনোটা দিতে পারেন। ইউজুয়ালি আমরা ইনফ্যান্টসদের ক্ষেত্রে 1 বছর, 1.5 বছর, 2 বছর এই বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি কাউ মিল্কটা একটু অ্যাভয়েড করতে বলি, অ্যান্ড ফ্রুট জুস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট টু বি অ্যাভয়েডেড। যখন ডায়রিয়া হচ্ছে, so you should avoid any hyperosmolar fluid. Hyperosmolar fluid মানে যেটার ঘনত্ব বেশি, ঘন। ফ্রুট জুস ইজ এ ঘন থিং। রিয়েল জুস বলুন বা বাড়িতে আপনি যদি ফ্রুট জুস বানান, দেখবেন সেটা নর্মাল জলের থেকে তার ঘনত্বটা বেশি। হ্যাঁ, সো দ্যাট কাইন্ড অফ থিং ইউ শুড অ্যাভয়েড। কেন? আমরা ছোটোবেলায় অনেকে ফিজিক্যাল সায়েন্সে পড়েছি, দ্য মেন ক্রাইটেরিয়া অফ নট গিভিং দ্য হাইপারটনিক ফ্লুইডস ইজ দ্যাট ইজ, আমরা জানি একটা টার্ম আছে, ছোটোবেলায় আমরা পড়েছি অসমোসিস। সো এই অসমোসিসে কি হয়, কম কনসেন্ট্রেশনের থেকে বেশি কনসেন্ট্রেশনের দিকে ফ্লুইড যেতে থাকে, হ্যাঁ, একটা মেমব্রেন দিয়ে। এইবার আমি যখন আমার এই যে পেটের মধ্যে যে জল খাচ্ছি, হ্যাঁ, আমরা যে খাওয়া দাওয়া খাচ্ছি, সেটা কি করছে, সেটা তো ইন্টেস্টাইনের মধ্যে দিয়ে যাচ্ছে। সো আপনি ইন্টেস্টাইনের ওয়ালটাকে ভাবুন, দ্যাট ইজ এ মেমব্রেন, ঠিক আছে। এইবার যখন আপনি কোনো একটা হাইপার অসমোলার ফ্লুইডস দিচ্ছেন, কি হবে, যেই লো কনসেন্ট্রেশন আর আপনি হাই কনসেন্ট্রেশন দিয়েছেন, কি হবে, ওটা বাইরে চলে আসবে, এক্সট্রা সেলুলার ফ্লুইডে চলে আসবে ইন্ট্রাসেলুলার ফ্লুইডস থেকে, এই মেমব্রেনটার মধ্যে দিয়ে। তখন কি হবে, ডিহাইড্রেশনটা আরও বাড়বে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাতে কিন্তু আপনার আরও বেশি লুজ টুল বাড়বে, এবং এটা খুব কমনলি মিস্টেক্স, অনেকেই না জিজ্ঞেস করে ফ্রুট জুস খাইয়ে দেন, স্পেশালি কার্বোনেটেড ড্রিঙ্কস, দ্যাট শুড বি অ্যাভয়েডেড বাই এনি চান্স। কার্বোনেটেড ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস, কোনো ফ্রুটি, হ্যাঁ, কোনো রকম মাজা জুস, হ্যাঁ, এগুলো একদম দেওয়া যাবে না ইন কেস অফ ডায়রিয়া, ঠিক আছে। দ্যাট ইজ এ ইম্পর্টেন্ট থিং। সেকেন্ড থিং ইজ দ্যাট, যেটা আমি বললাম, কাউ মিল্ক একটু অ্যাভয়েড করবেন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ দ্য হুইট প্রোডাক্টস, এটাও একটু অ্যাভয়েড করবেন। চেষ্টা করবেন ইন কেস অফ ডায়রিয়া, আবার বলছি, ডায়রিয়া ভাইরাল মেনলি হয়, হসপিটাল অ্যাডমিশনের বেশি দরকার নেই, বাড়িতেই ট্রিটমেন্ট সম্ভব। দুটো অনলি ট্রিটমেন্ট ইউ হ্যাভ টু গো উইথ, ওয়ান ইজ ফ্লুইড, সেকেন্ড ওয়ান ইজ দ্য ডায়েট। এই দুটো যদি আপনি ঠিকঠাকভাবে মেনটেন করেন, দ্য বেবি উইল বি ফাইন সুন। মানে 3-4 দিনের মধ্যেই দেখবেন বাচ্চা একদম ভালো হয়ে গেছে। যদি না হয়, দেন উই হ্যাভ টু থিঙ্ক সামথিং এলস, আমাদের তখন ডেফিনেটলি কনসাল্ট করতে হবে। কিন্তু এই দুটো মেনলি ইম্পর্টেন্ট। সো ফার্স্ট হচ্ছে, আপনি ডায়েটের মধ্যে তাহলে নর্মাল খাবার যেরকম খাওয়াবেন, মেনলি বেসড অন দ্য রাইস বেসড, ভাতের জিনিস বেশি খাওয়াবেন। অ্যাভয়েড তাহলে 3টে জিনিস আমরা করছি, ওয়ান ইজ কাউ মিল্ক, সেকেন্ড ওয়ান ইজ দ্যাট এনি হাইপার অসমোলার ফ্লুইড, অ্যান্ড থার্ড ওয়ান ইজ দ্যাট হুইট প্রোডাক্টস, ঠিক আছে। এইবার যদি না কমে, যদি কন্টিনিউয়াস চলতে থাকে, দ্য বেবি ইজ গেটিং from mild to moderate to severe, so then you have to rush to the hospital, to the nearest pediatrician. You can call me, you can come to my hospitals or my clinic also for the consultation. So এই all over মোটামুটি ডায়রিয়া নিয়ে আমরা আলোচনা করলাম। তারপরে রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট, আমাদের কিছু হসপিটালে যদি অ্যাডমিট করতে হয়, দ্য মেন মটো ইজ দ্যাট টু রিপ্লেনিশ দ্য ফ্লুইডস, টু ফাইন্ড আউট দ্য কজ অফ দ্যাট। হ্যাঁ, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্টলি কমনলি মিস্টেক্স হয়, ডায়রিয়াতে খুব বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক ইউজ হয়। ডোন্ট ইউজ এনি অ্যান্টিবায়োটিক, অ্যাজ দ্যাট ইজ এ ভাইরাল ইনফেকশন, দেয়ার ইজ নো রোল অফ অ্যান্টিবায়োটিক আননেসেসারি। ইফ ইউ আর গিভিং দ্য অ্যান্টিবায়োটিক আননেসেসারিলি,
তাহলে কিন্তু সেইটা আজকে আপনি বুঝতে পারবেন না, তার নেগেটিভ এফেক্টটা পড়বে 5 বছর পর। হ্যাঁ, সো ডোন্ট গো উইথ দ্যাট থিং। কোনো জিনিস সহজে হয় না, ইউ হ্যাভ টু কিপ এ পেশেন্স। একটা ডায়রিয়া যদি হয় আমাদের বড়দেরও, দেখবেন আপনি ভাইরাল ডায়রিয়া 3-4 দিন চলে, দ্যাট হ্যাভ সাম নর্মাল কোর্স অফ অ্যাকশন। আমরা কিছু রোগ বলি যেগুলোর নর্মাল সেলফ কোর্স আছে, যেমন ধরুন ভাইরাল ফিভারে আপনি প্যারাসিটামল খাবেন, নো নিড অফ গিভিং এনি অ্যান্টিবায়োটিক, দেখবেন 3-4 দিনের মধ্যে আপনার জ্বর এমনিই চলে যাবে। সো দ্যাট ইজ লাইক দ্যাট ভাইরাল ডায়রিয়া। প্রচুর জায়গায় প্রচুর অ্যান্টিবায়োটিক ইউজ হয়, আননেসেসারিলি মেট্রোজিল ইউজ হয়, অনেকে অ্যান্টি মোটিলিটি এজেন্টস ইউজ করে। দিস কাইন্ড অফ থিং শুড বি অ্যাভয়েডেড বাই এনি চান্স, মানে একদম দেওয়া যাবে না। এগুলো দিলেই কিন্তু বাচ্চার ক্ষতি হবে। হ্যাঁ, 3টে ইন্ডিকেশন আছে অ্যান্টিবায়োটিক দেওয়ার ইন কেস অফ ডায়রিয়া। ওয়ান ইজ এনি হাই গ্রেড ফিভার, সেকেন্ড ওয়ান ইজ দ্যাট এনিথিং রেড লাইক, মানে ব্লাড লাইক থিং ইন দ্য স্টুল, যদি ব্লাড মতো কিছু বেরোয় স্টুলের মধ্যে দিয়ে, ডায়রিয়া দিয়ে, দ্যাট ইজ এ ইন্ডিকেশন অফ গিভিং দ্য অ্যান্টিবায়োটিক। সো মেনলি দিস টু, একটা হচ্ছে হাই গ্রেড ফিভার, and second one is that the diarrhea along with that blood particles or blood content in the stool, and third one is that if the baby is getting little bit toxic, এটা আপনি অবশ্য বুঝতে পারবেন না, সেটা ডেফিনেটলি পেডিয়াট্রিশিয়ান বুঝতে পারবেন, যে দেখে খুব খারাপ লাগছে, হ্যাঁ লুকস মনে হচ্ছে যেন ভালো নয়, নর্মাল যেরকম দেখতেন মনে হচ্ছে যেন অনেকটাই উইক হয়ে গেছে, অনেকটাই বসে গেছে। সো দিস 3 things are the indication of giving the antibiotics, no need of giving any antibiotic unnecessary. সো অল ওভার যেটা বললাম, ডায়রিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। ইনফ্যান্টসের ডায়রিয়া নিয়ে, ভাইরাল ডায়রিয়া মেনলি হয়, বাচ্চাদের ক্ষেত্রে দুটোই হতে পারে, সেপসিস হতে পারে, ইনফেকশনের জন্য ডায়রিয়া হতে পারে। আই থিঙ্ক দিস ভিডিও উইল হেল্প ইউ এ লট রিগার্ডিং দ্য loose stool of the newborns or loose stool of the infants. So thank you for watching. Thank you.